বাকি মানুষজন কই? এই অবস্থা কেন? আপনাদের তো অ্যাটেন্ডেন্স না বন্ধ করে দিছি একরকম, নেই আজকে অনেকদিন পর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কন্টিনিউ করবো আর কি। 9 আই হাই শিট, আজকে তো 23 তারিখ, 23 ডিসেম্বর। সামিহা অ্যাবসেন্ট, শুভে প্রেজেন্ট, অর্ক প্রেজেন্ট, রাকিব অ্যাবসেন্ট, আফতাহি, মাবিয়া প্রেজেন্ট। ডিসেম্বর লেট। মাবিয়া কি আসে নাই? ওর এই অবস্থা কেন? ওকে, ঠিক আছে, শুরু করি আজকের এজেন্ডা। তো আমরা হলো কোয়ান্টাম কমিউনিকেশনের একটা ডিভাইস পড়তেছিলাম, কোয়ান্টাম রিপিটার। আপনারা কি পেপারটা পড়ছিলেন? পড়তেছেন? আচ্ছা, ঠিক আছে। কোয়ান্টাম রিপিটার পড়তেছিলাম। কোয়ান্টাম রিপিটারের কাজ কি? কোয়ান্টাম রিপিটারের কাজ হলো এন্টাঙ্গেলমেন্ট ডিস্ট্রিবিউশন করা, ঠিক আছে? অর্থাৎ আপনার বেসিক্যালি বেল স্টেট, দুইটা অনেক দূরবর্তী দুইজন মানুষ বা দুইটা কমিউনিকেশন নেটওয়ার্কের দুইটা নোডের মধ্যে একটা বেল পেয়ার এস্টাবলিশ করা হইলো কোয়ান্টাম রিপিটারের কাজ। তো টিউটোরিয়ালের দিন যেটা দেখাইছিলাম সেটা হলো এটা করার জন্য যে প্রোটোকলটা ব্যবহার করা হয় এন্ট্যাঙ্গেলমেন্ট সোয়াপিং, সেটা বলছিলাম। ওকে, আচ্ছা, একটু শর্ট রিক্যাপ করি এন্ট্যাঙ্গেলমেন্ট সোয়াপিং কী ছিল। আচ্ছা, করাচ্ছি হলো কোয়ান্টাম রিপিটার। লাইট তো দেখি সবই অন। ওকে, ঠিক আছে। হ্যাঁ, এন্ট্যাঙ্গেলমেন্ট সোয়াপিং যেটা ছিল সেটা হলো আমার কাছে যদি ধরলাম আমার কাছে একটা বেল স্টেট আছে, বেল পেয়ার আছে। আচ্ছা, বেল পেয়ার বলতে ওই যে বেল স্টেটের যে দুইটা কিউবিট ওটাকে বেল পেয়ার বলে। আমার কাছে ধরলাম একটা বেল পেয়ার আছে, আরেকজনের কাছে আরেকটা বেল পেয়ার আছে, ঠিক আছে? এই দুইটা এন্ট্যাঙ্গেল আর এই দুইটা এন্ট্যাঙ্গেল,
তো এইটার একটা কিউবিট আর এটার আর একটা কিউবিট, এই দুইটার মধ্যে যদি আমি একটা বেল বেসিস মেজারমেন্ট করি তাইলে যেটা হয় সেটা হইল এই দুইটা এন্ট্যাঙ্গেলড হয়ে যায়, আর আর এই দুই মাথায় যে দুইটা কিউবিট ছিল এই দুইটা এন্ট্যাঙ্গেলড হয়ে যায়। ঠিক আছে, এটাই বেসিক্যালি এন্ট্যাঙ্গেলমেন্ট সোয়াপিং। আচ্ছা, এখানে একটা জিনিস করা লাগে যেটা আঁকি নাই, সেটা হলো এই মেজারমেন্ট রেজাল্টটা হইলো এর কাছে বা ওর কাছে যে কোনো একজনের কাছে পাঠানো লাগে, পাঠানোর পরে এখানে একটা কারেকশন অপারেশন করা লাগে, তাইলে আর কি এক্স্যাক্টলি পেয়ারটা তৈরি হয়। ঠিক আছে, আচ্ছা, তো এই এন্ট্যাঙ্গেলমেন্ট সোয়াপিং ব্যবহার করে আমরা হলো দুইটা ডিস্টেন্ট নোডের মধ্যে এন্ট্যাঙ্গেলমেন্ট এস্টাবলিশ করতে পারি। এস্টাবলিশ করার যে প্রসিজারটা বলছিলাম সেটা ছিল এইরকম, যে আমার যেই লিঙ্কটা আছে ওই লিঙ্কটাকে আমি অনেকগুলো সেকশনে ভাগ করব, আর প্রত্যেকটা সেকশনে একটা করে বেল পেয়ার জেনারেট করব। ঠিক আছে, বেল পেয়ার জেনারেট করে তারপরে ইন্ডিভিজুয়াল সেকশন তার পাশের যেই নোড সেই নোডের সাথে এন্ট্যাঙ্গেলমেন্ট ক্রিয়েট করবে, তারপরে এটা আমি একটার পর একটা রিপিট করতে থাকবো, রিপিট করতে থাকলে হইলো আমার যে বড় লিঙ্ক সেটা তৈরি হবে। ওকে, তো এটা দেখাইছিলাম এমনি, ধরলাম এখানে আছে অ্যালিসের কাছে একটা বেল পেয়ার আছে, ধরলাম এখানে একটা স্টেশন আছে, এখানে একটা বেল পেয়ার আছে, এখানে একটা বেল পেয়ার আছে, আর ববের কাছে একটা বেল পেয়ার আছে। ঠিক আছে, তো ফার্স্ট রাউন্ডে যেটা হবে সেটা হলো এটা এখানে আসবে, এই পেয়ারটা এখানে আসবে, এখানে একটা বেল বেসিস মেজারমেন্ট হবে, বেল বেসিস মেজারমেন্ট হয়ে এটার কাছে পাঠায় দেওয়া হবে, মানে মেজারমেন্ট রেজাল্টটা পাঠিয়ে দেওয়া হবে, তারপর এখানে একটা কারেকশন হবে। ঠিক আছে, আর এখান থেকে হইলো এইটা এই সাইডে আসবে, এইটা এই সাইডে আসবে, এখানে একটা বেল বেসিস মেজারমেন্ট হবে, বেল বেসিস মেজারমেন্টের পর যে মেজারমেন্ট রেজাল্ট সেটা ধরলাম আমি এই সাইডে পাঠিয়ে দিলাম, তাইলে এখানে একটা অপারেশন হবে। ওকে, তো এই ফার্স্ট রাউন্ডের পরে যেটা হবে সেটা হলো আমার অ্যালিসের কাছে একটা কিউবিট আছে আর এইখানে একটা কিউবিট আছে, যে দুইটা কিউবিট এন্ট্যাঙ্গেলড হয়ে যাবে, আর এই কিউবিট আর এইখানে ববের কাছে একটা কিউবিট আছে, এই দুইটা এন্ট্যাঙ্গেলড হয়ে যাবে। দিস ইজ বব। ঠিক আছে, তারপরে পরের রাউন্ডে এইটাকে ধরলাম আমি এই সাইডে পাঠাইলাম, এইটারে এই সাইডে পাঠাইলাম, এখানে একটা বেল বেসিস মেজারমেন্ট করলাম, বেল বেসিস মেজারমেন্ট করার পরে তারপরে কারেকশন অপারেশনটা এখন পাঠাইতে হবে হইলো কার কাছে, ওই মাথায় পাঠাইতে হবে। ওকে, এর কাছে পাঠাইতে হবে। তো এর কাছে যদি পাঠাই তাইলে আমার এটা পরের স্টেজে হইলো এইটা আর এইটা, এই দুইটা হইলো এন্ট্যাঙ্গেলড হয়ে যাবে। বুঝছেন? বুঝি নাই কি আগে বলতে পারেন। হ্যাঁ, মানে এটা যাতে প্যারালেলি করার জন্য, মানে ধরেন আমি যদি একটার পর একটা করতাম, ধরলাম এই লিঙ্কটা ক্রিয়েট করলাম, তারপরে এইটা করলাম, তারপরে এইটা করলাম, তো সময় কত লাগতো? 3 ইউনিট, আর এখন সময় লাগতেছে 2 ইউনিট। মানে যখন এটা কাজ করতেছি তখন এইগুলা কিন্তু বসে রাখার কোনো মিনিং নেই, রাইট? তো এই লিঙ্কটা তৈরি করে ফেলতে পারি, মানে প্যারালেলাইজেশন করার জন্য আর কি। ইনফরমেশন টেকনিক্যালি এখানে কোনো ইনফরমেশন পাস হচ্ছে না, কারণ আমার এই কিউবিটগুলোর মধ্যে কোনো ইনফরমেশন নাই আপাতত। ঠিক আছে, আমি এখানে যেটা করতেছি এটা এন্ট্যাঙ্গেলমেন্ট এস্টাবলিশ করার চেষ্টা করতেছি। ইনফরমেশন পাস হচ্ছে না কেন? কারণ আমরা তো জানি যে কোন স্টেটটা পাঠাতে চাইতেছি,
দুই পার্টি জানে, অ্যালিসও জানে, ববও জানে যে স্টেট যেটা এস্টাবলিশ করতে চাচ্ছি সেটা হলো বেল স্টেট। ইনফরমেশন ট্রান্সফার কখন হয়? যখন এমন একটা ইনফরমেশন যায় যেটা এক পার্টি জানে আর এক পার্টি জানে না, ঠিক আছে? তখন আমরা বলি যে ইনফরমেশন ট্রান্সফার হয়েছে, কোট আন কোট। যে আমি একটা যদি বিট পাঠাতে চাই, যার কাছে পাঠাচ্ছি সে জানে না যে বিটটা কি, আমি জানি, তখন ইনফরমেশন ট্রান্সফার হয়েছে। এখানে তো অ্যালিসও জানে যে অ্যালিসও জানে আর ববও জানে যে কোন স্টেটটা এস্টাবলিশ করতে হবে। এখানে ট্রিকটা হলে এই স্টেটটা এস্টাবলিশ করাটা ইন এ নয়েজলেস ম্যানার। হ্যাঁ, ধরেন এখন এই যে বেল পেয়ার তৈরি হয়ে গেল, এখন এই বেল পেয়ারটা ব্যবহার করে আমি টেলিপোর্টেশন করতে পারবো, ঠিক আছে? ধরলাম আমার কাছে ধরলাম এখন একটা ইনফরমেশন ক্যারিং কিউবিট আসছে যেটা স্টেট আলফা 0 প্লাস বিটা 1। তো এই স্টেটটা এখন আমি ওইটার কাছে পাঠাতে পারবো টেলিপোর্ট করে, বুঝতে পারছেন? আচ্ছা, এইটা হলো আপনার বেসিক আর্কিটেকচার কোয়ান্টাম রিপিটারের। ইয়েস, এইটার জন্য আপনার যদি আপনার যে লিঙ্ক, এই লিঙ্কটা যদি n ভাগ করেন, অর্থাৎ আপনার ধরেন অ্যালিস আর ববের মধ্যে যে ডিসটেন্স, এটার মধ্যে যদি nটা স্টেশন বসান, তাহলে কয় রাউন্ড চালানো লাগবে বলতে পারবেন? হ্যাঁ, বলতে পারেন। হ্যাঁ, টাইম কমপ্লেক্সিটি। ইয়েস, লগ এন টাইম লাগবে, লগ টু এন। কারণ দেখেন প্রত্যেক রাউন্ডে কিন্তু আপনার অর্ধেক হচ্ছে, বুঝতে পারতেছেন? মানে আমি যদিও 2 রাউন্ড রাখছি বলে হয়তো n-1 এর মতো মনে হতে পারে, যদি আরেক রাউন্ড থাকতো তাইলে কি, মানে এখানে 2টা আছে, রাইট? 4টা হইতো, তারপরে 8টা হইতো, বুঝতে পারতেছেন? তো আপনি যদি n ভাগ করেন আপনার লিঙ্কে, তাইলে লগ এন রাউন্ডের মধ্যে, এটা ধরেন ফ্লোর, লগ এন রাউন্ডের মধ্যে আপনি আপনার লিঙ্ক এস্টাবলিশ করে ফেলতে পারবেন। তো ইন সাম সেন্স এই রিপিটার আর্কিটেকচারের টাইম কমপ্লেক্সিটি হলো লগ এন। ওকে, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, মানে ধরেন মাঝখানে যদি আরো 2টা স্টেশন বসাইতাম, তাইলে এই 2টা স্টেশনও ধরেন এখানে বেল পেয়ার আছে, তো এই 2টা স্টেশনও নিজেদের মধ্যে ফার্স্ট রাউন্ডে এন্টাঙ্গেলমেন্ট এস্টাবলিশ করে ফেলবে, ঠিক আছে? মানে কেউ বসে থাকবেন আর কি, যে আর কি মানে বসায় রাখতে পারেন, কিন্তু এটা ইনএফিশিয়েন্ট হবে। আচ্ছা, এখন ওকে, এইটা হইলো বেসিক স্কিম। এখন হইলো নয়েজের ব্যাপারে আসি। আচ্ছা, এইখানে ধরেন এখানে সবকিছু পারফেক্ট অ্যাজিউম করে নিছি যে আমার এই যে মেজারমেন্ট যেটা হচ্ছে সেটা পারফেক্ট, তারপরে এই যে কিউবিট যাচ্ছে এটা পারফেক্ট, কিন্তু অ্যাকচুয়ালি কোনোটাই পারফেক্ট হবে না। তো পারফেক্ট যদি না হয়, তাইলে ধরেন এই যে ফার্স্ট রাউন্ডের পরে যেই বেল পেয়ারটা এস্টাবলিশ হবে, অর্থাৎ এই পেয়ারটা, এটা পারফেক্ট বেল পেয়ার হবে না, এটার মধ্যে কিছু নয়েজ থাকবে। সিমিলারলি এই পেয়ারটার মধ্যেও কিছু নয়েজ থাকবে, এই পেয়ারটার মধ্যেও কিছু নয়েজ থাকবে, ঠিক আছে? আবার এই নয়েজি পেয়ারের উপরে যদি আমি আবার এন্টাঙ্গেলমেন্ট সোয়াপিং চালাই, তাইলে নয়েজ অ্যাড হয়ে যাবে আর কি। তো এইটার মধ্যেও কিছু নয়েজ থাকবে, নয়েজ থেকে যাবে। তো এখন এই নয়েজগুলা দূর করার উপায় কি? একটা ওয়ে হলো কোয়ান্টাম এরর কারেকশন, যেটা বলছিলাম যে আমরা এই কিউবিটগুলোকে ধরলাম একটা বিট ফ্লিপ কোড বা ফেস ফ্লিপ কোড বা শোর কোডের মধ্যে এনকোড করে তারপরে এই ট্রান্সফারগুলো করব। ওকে, তাইলে তারপরে আবার এরর কারেকশন প্রসিডিওর রান করব, এটসেট্রা। তো অন্য কোনো মেকানিজম আছে নাকি? আচ্ছা, এখন একটা মেকানিজম আমি আর কি আপনাদের 2 ক্লাস ধরে সেল করার চেষ্টা করতেছি, যে আমার কাছে যদি একাধিক নয়েজি বেল পেয়ার থাকে, তাহলে ওই নয়েজি বেল পেয়ারগুলো থেকে আমি একটা ভালো বেল পেয়ার বানাইতে পারবো। এই প্রসিডিওরটাকে বলে এন্টাঙ্গেলমেন্ট পিউরিফিকেশন বা এন্টাঙ্গেলমেন্ট ডিস্টিলেশনও বলা যায়। ডিস্টিলেশন কি জিনিস? ডিস্টিলেশন ধরেন আপনার একটা ক্লাউড ওয়াটার ভেপর আছে, ওটাকে আপনি ঠান্ডা করে ধরেন পানি বানিয়ে ফেলছেন, ঠিক আছে? তো এই প্রসিডিওরটা কাইন্ড অফ এরকম যে আপনার অনেকগুলো এন্টাঙ্গেল পেয়ার আছে, ওটাকে কনডেন্স করে আপনি একটা আরো ভালো এন্টাঙ্গেলমেন্ট তৈরি করছেন, ঠিক আছে? তো
এটা কিভাবে কাজ করে এটা বলার আগে আপনাদের প্রোটোকলটা বলি, একদম সিম্পলেস্ট প্রোটোকল যেটা এন্ট্যাঙ্গেলমেন্ট ডিস্টিলেশনের, সেটা হলো ধরলাম অ্যালিস আর বব বা দুইটা পার্টি, বা এটা অ্যালিস আর ববই হইতে হবে না, এটা দুইটা স্টেশন হইতে পারে আপনার কোয়ান্টাম রিপিটারে, বা ইন জেনারেল মানে যে কোনো দুইটা মানুষ হইতে পারে, এরা আর কি দুইটা বেল পেয়ার এস্টাবলিশ করছে নিজেদের মধ্যে। ওকে, আচ্ছা এখন বেল পেয়ার বলতে আমি মানে থ্রু আউট দিস ডিসকাশন আমি 5+ স্টেটটা বুঝাচ্ছি। ওকে, দুইটা বেল পেয়ার এস্টাবলিশ করছে। আচ্ছা, আর প্রোটোকলটা হইল অ্যালিস তার একটা কিউবিটকে কন্ট্রোল রেখে আর একটা কিউবিটকে টার্গেট করে একটা সিনট গেট চালাবে। ওকে, সিমিলারলি ববও সেম কিউবিটটাকে কন্ট্রোল রেখে আর সেমটাকে টার্গেট রেখে ববও একটা সিনট গেট চালাবে। ওকে, আচ্ছা, তারপরে যেটা টার্গেট ছিল সেইটা মেজার করে ফেলবে দুইজনই, ঠিক আছে? তারপরে মেজারমেন্ট রেজাল্ট কম্পেয়ার করবে। যদি অর্থাৎ মেজারমেন্ট রেজাল্ট কম্পেয়ার করবে বলতে অ্যালিস নিজের মেজারমেন্ট রেজাল্ট ববের কাছে পাঠাবে আর বব ওর রেজাল্ট হইলে অ্যালিসের কাছে পাঠাবে। এটা ক্লাসিক্যাল কমিউনিকেশন, ঠিক আছে? আচ্ছা, যদি এই দুইটা মেজারমেন্ট রেজাল্ট এগ্রি করে, অর্থাৎ যদি দুইটাই 0 হয় বা দুইটাই 1 হয়, তাইলে যেই পেয়ারটা বেঁচে গেছে সেইটার নয়েজের পরিমাণ আগের নয়েজের পরিমাণের চেয়ে কম হবে। বুঝতে পারছেন? অর্থাৎ এই যে দুইটা পেয়ার ছিল, দুইটার মধ্যে কিছু পরিমাণ নয়েজ ছিল, দিলাম নয়েজের পরিমাণ আমি পি দিলাম। ওকে, আর যদিও পি বলতে কি বোঝাচ্ছে এখন নয়েজের ডিফাইন করা লাগবে। আপাতত আপনি কিছু একটা ধরে নেন যে পি যদি কম হয় তার মানে নয়েজ কম, আর পি যদি বেশি হয় তাহলে নয়েজ বেশি। তো এই প্রোটোকলটা চালানোর পরে যদি এই দুইটা মেজারমেন্ট রেজাল্ট এগ্রি করে, তাইলে যেই পেয়ারটা বেঁচে যাবে ওইটার নয়েজের পরিমাণ হবে পি প্রাইম, where p prime is less than p। হ্যাঁ, মানে এইটার জন্য আগের থেকে আপনার মানে কিছু এন্টাঙ্গেলমেন্ট থাকা লাগবে। ওকে, কিছু এন্টাঙ্গেলমেন্ট অলরেডি এস্টাবলিশ করে ফেলছেন, কিন্তু সেই এন্টাঙ্গেলমেন্টটা নয়েজি এন্টাঙ্গেলমেন্ট এস্টাবলিশ করছেন আর কি। আমি নয়েজি এন্টাঙ্গেলমেন্ট থেকে পিওর এন্টাঙ্গেলমেন্ট বানাতে চাইছি। হ্যাঁ, পি প্রাইমটা হলো যে মেজার করছেন, মেজার করার পরে তারপর দুইটা এগ্রি করছে, তাইলে যেই পেয়ারটা এখনো বাকি সেই পেয়ারের নয়েজের পরিমাণ। বুঝাইতে পারছি? তো আর যদি মেজারমেন্ট রেজাল্ট এগ্রি না করে, তাইলে যে পেয়ারটা বেঁচে যাবে ওইটা নয়েজের পরিমাণ আগের চেয়ে বেশি। ওকে, এইটাই প্রোটোকল, বেসিক্যালি এইটাই। তো এখন আপনি যদি এটা রিপিটেডলি চালান ধরেন, এবং আপনি ধরেন এইটারে আরো ইয়াও করা যায়, ধরলাম আপনার কাছে যদি 3টা পেয়ার থাকে, যদি 3টা পেয়ার থাকে তাইলে তিনটার মধ্যে দিয়ে সাইমালটেনিয়াসলি এটা করতে পারেন। অর্থাৎ ধরেন এইটা থেকে এইটাতে একটা সিনট অ্যাপ্লাই করছেন, তারপর এটা থেকে এইটাতেও একটা সিনট অ্যাপ্লাই করছেন, আবার এটা থেকে এটাতে সিনট অ্যাপ্লাই করছেন, তারপর এটা মেজার করে ফেলছেন। ঠিক আছে? তো এখন হইল এইটা এগ্রি করতে হবে আর এইটা এগ্রি করতে হবে। যদি সব এগ্রি করে তাইলে যেই পেয়ারটা বাকি যেতে থাকবে ওইটার আপনার ফিডেলিটি হলো কত ভালো আর কি, ফিডেলিটি ইনক্রিজ করবে এবং ইনক্রিজের পরিমাণ আগের চেয়ে বেশি হবে। অর্থাৎ আপনি যতগুলা পেয়ার থেকে ডিস্টিলেশন চালাবেন, পেয়ারের সংখ্যা যত বেশি, আপনার ফাইনাল যেই রেজাল্টটা অর্থাৎ ফাইনাল যেই পেয়ারটা বাকি থেকে যাবে ওইটার ফিডেলিটি ইনক্রিজ তত বেশি হবে। কিন্তু ক্যাচ আছে, ক্যাচ কি? ক্যাচ হলে প্রোটোকলটা সবসময় সাকসিড করে না। ওকে, এবং আপনি যত বেশি পেয়ারের উপরে প্রোটোকলটা চালাবেন আপনার সাকসেসের রেট তত কমতে থাকবে। কারণ কি, আগে তো এই দুইটা মেজারমেন্ট রেজাল্ট এগ্রি করাইতে হইতো,
এখন এই দুটো এগ্রি করাইতে হবে, এই দুটো এগ্রি করাইতে হবে। তো প্রবাবিলিটি হিসাবে যদি চিন্তা করেন যে এই দুটো এগ্রি করার রেট যদি হয় পি, তাহলে এখন চারটাই এগ্রি করবে, মানে চারটা বলতে এই দুটো এগ্রি করবে আর এই দুটো এগ্রি করবে, এটা প্রবাবিলিটি হবে পি স্কোয়ার হুইচ ইজ লেস দেন পি, এবং ইট কিপস অ্যাডিং। ঠিক আছে, তো আপনার সাকসেস তো এখানে ট্রেড অফ আছে আর কি, যে আপনার কত কত, হ্যাঁ গ্যাম্বলিং, মানে কিছু তো হারাইতে হবে। ওকে আচ্ছা, হ্যাঁ এই দুইটাও অ্যালিস আর ববের কিউবিট। হ্যাঁ ওরা মানে এখন মাল্টিপল কিউবিট সোয়াপ করছে আর কি, মাল্টিপল বেল পেয়ার এস্টাবলিশ করছে। ঠিক আছে, হ্যাঁ 5+ মানে নয়েজি 5+ আছে, কিন্তু এটার মধ্যে এররও আছে। ঠিক আছে, ওইটা নয়েজ কমে কেমনে, হ্যাঁ বলতেছি। এটা আমি জাস্ট বললাম যে প্রোটোকলটা কি, এখন এটা কেন এরকম এটা এক্সপ্লেন করতেছি। আচ্ছা, এক্সপ্লেন করার আগে তো তাইলে আমার আর্কিটেকচার, তাইলে আমার এই যে এই এন্টাঙ্গলমেন্ট ডিস্টিলেশন যে এই পার্টটা, এটা যদি আমি ইনকর্পোরেট করি, এটা ইনকর্পোরেট করলে আমার যে রিপিটার আর্কিটেকচারটা হয় এরকম, এটা 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 ক্লাসিক্যাল কমিউনিকেশন করার জন্য একটা, আপনার প্রশ্নটা কি বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ বেনিফিট পাচ্ছি, আপনার কেন মনে হচ্ছে যে বেনিফিট পাচ্ছি না? না না, এন্টাঙ্গলমেন্ট সোয়াপ করার জন্য তো কমিউনিকেশন লাগবে। এন্টাঙ্গলমেন্ট সোয়াপিং তো বেসিক্যালি টেলিপোর্টেশনে, ফ্যান্সি টেলিপোর্টেশন। ঠিক আছে, মানে এবং টেলিপোর্টেশনের জন্য তো আপনার অ্যালিস আর ববের মধ্যে একটা ক্লাসিক্যাল কমিউনিকেশন করাই লাগে। এন্টাঙ্গলমেন্ট সোয়াপিংয়েও ক্লাসিক্যাল কমিউনিকেশন লাগবে, এন্টাঙ্গলমেন্ট পিউরিফিকেশনও লাগবে। এখন প্রশ্নটা কি বলেন? আচ্ছা, দুই ক্ষেত্রেই লাগবে। এখন মানে আমরা ধরে নিচ্ছি এখানে একটা ইনহেরেন্ট অ্যাজাম্পশন আছে যে ক্লাসিক্যাল কমিউনিকেশন ইজ চিপার দেন কোয়ান্টাম কমিউনিকেশন, অর্থাৎ ক্লাসিক্যাল কমিউনিকেশন অলমোস্ট ফ্রি। ঠিক আছে, ক্লাসিক্যাল কমিউনিকেশন আমরা খুবই এররলেস ওয়েতে করতে পারি, কিন্তু কোয়ান্টাম কমিউনিকেশন এররলেস ওয়েতে করতে পারি না। এই কারণে ক্লাসিক্যাল কমিউনিকেশনকে আমরা মাফ করে দিছি আর কি, যে এটা হইলে অসুবিধা নাই খুব বেশি। ওকে, তো আচ্ছা, তো এখন এই এন্টাঙ্গলমেন্ট ডিস্টিলেশন এটা যদি ইনকর্পোরেট করি আমার আর্কিটেকচারে, তো যেটা করা লাগবে সেটা হলো অ্যালিস আর মানে আপনার প্রত্যেকটা রাউন্ডে মাল্টিপল বেল পেয়ার এস্টাবলিশ করা লাগবে। ঠিক আছে, অর্থাৎ যেটা বোঝাতে যাচ্ছি সেটা হলো, ধরলাম অ্যালিস এখন 2টা বেল পেয়ার তৈরি করবে, আর এই স্টেশনে 2টা করে, সব 2টা করে বেল পেয়ার তৈরি হবে। আচ্ছা, হ্যাঁ এগুলো সব 5+, সব 5+। আচ্ছা, তো 2টা করে তৈরি করার পরে ফার্স্ট রাউন্ডে যেটা হবে, এই দুইটার মধ্যে বেল বেসিস মেজারমেন্ট হবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে এই দুইটার মধ্যে হবে ওকে। তো ফার্স্ট রাউন্ড শেষে যেটা হইল, অ্যালিসের কাছে কোন রং দিয়ে আঁকবো, অ্যালিসের কাছে 2টা কিউবিট আছে, আর এই স্টেশনে 2টা কিউবিট আছে, যে 2টা কিউবিট একজন আরেকজনের সাথে এন্ট্যাঙ্গেলড। ওকে, আর সিমিলারলি এখানে 2টা করে কিউবিট আছে, যেগুলা একজনের সাথে আরেকজন এন্ট্যাঙ্গেলড। ওকে, তারপর এখন কি করব? আচ্ছা, এটা হলো এক রাউন্ড সোয়াপিং করলাম, এবার এক রাউন্ড পিউরিফিকেশন করা লাগবে। ওকে, তো পিউরিফিকেশন বলতে যেটা বোঝাচ্ছি, ওই যে আপনার এই দুইটার মধ্যে সিনট চালাবো,
তারপর এই দুইটার মধ্যে সি নোট চালাবো, সি নোট চালানোর পরে তারপরে মেজারমেন্ট রেজাল্ট কম্পেয়ার করব। ঠিক আছে, সিমিলারলি এখানে দুইজন সি নোট চালাবে, সি নোট চালানোর পরে মেজারমেন্ট রেজাল্ট কম্পেয়ার করবে। হ্যাঁ, আচ্ছা, স্টেটগুলো সব 5+ হলে সবসময় মেজারমেন্ট রেজাল্ট সেম আসবে না। আপাতত আর কি আমি ওই অ্যানালাইসিসটা দেখাচ্ছি না, দেখাবো। প্রথমত স্টেটগুলো সব 5+ না, কারণ কি, এগুলো তো পিওর বেল পেয়ার না, এগুলো নয়েজি বেল পেয়ার। এই যে এখানে যে যা যা করছি, এই যে এই কিউবিট এই দিকে পাঠাইছি, এই কিউবিট এই দিকে পাঠাইছি, মেজারমেন্ট করছি, এই সব কিছুতে কিন্তু কিছু কিছু পরিমাণ নয়েজ ঢুকছে। তো এই পেয়ারগুলো কিন্তু নয়েজি, সিমিলারলি এই পেয়ারগুলোও নয়েজি। আবার এই মিজ এই নয়েজিগুলো থেকে আর কি একটা ভালো পেয়ার তৈরি করা। তো হ্যাঁ, এক রাউন্ড পিউরিফিকেশন চালাবো। পিউরিফিকেশন চালানোর পরে আপনার একটা ভালো পেয়ার তৈরি হবে। ওকে, কোট অ্যান্ড কোট ভালো পেয়ার। এখানে একটা ভালো পেয়ার তৈরি হবে, এখানে একটা ভালো পেয়ার তৈরি হবে। এটা তৈরি হওয়ার পর তারপর আবার আরেক দফা সোয়াপিং হবে। ঠিক আছে, ধরলাম এটা এইদিকে যাবে, এটা এইদিকে যাবে। না, কোন পেয়ারটা নিব না, আপনার একটা তো মেজার করে ফেলতে হবে। যেটা মেজার করে ফেলবেন ওটা তো নেওয়ার চান্স নাই। আগেরটার সাথে কম্পেয়ার করব বলতে আচ্ছা, হ্যাঁ, কম্পেয়ার করা লাগবে না তো। আপনার যদি পিউরিফিকেশন প্রোটোকলটা সাকসেসফুল হয়, সাকসেসফুল হলে অটোমেটিক্যালি যেই পেয়ারটা বেঁচে যাবে ওইটার এরর কম হবে। বুঝে নাই? বুঝছেন আপনারা? এই পেয়ারটা যেটা মেজার করে ফেলছেন, বুঝি নাই। বুঝ মানে এখানে দুইটা পেয়ার আছে, এখানে দুইটা পেয়ার আছে, তার দুইটা পেয়ারের মধ্যে একটা পেয়ার আমি এই কাহিনী করে মেজার করে ফেলছি, ওই সাইডেও একটা পেয়ার এই কাহিনী করে মেজার করে ফেলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা হলো টাইম স্টেপ 1, এটা টাইম স্টেপ 2, এটা টাইম স্টেপ 3। বুঝতে পারছেন? 3 এর পেয়ারে এরও কম হবে, গ্যারেন্টিড না। ইফ দ্য প্রিভিয়াস স্টেপ ইজ সাকসেসফুল, তাইলে প্রিভিয়াস স্টেপ আনসাকসেসফুলও হইতে পারে। ওকে, আচ্ছা, তো যদি সাকসেসফুল হয় তাইলে এখানে আরেকটা বেটার পেয়ার তৈরি হবে, অর্থাৎ আগের স্টেপে যে পেয়ারগুলো ছিল সেই পেয়ারের তুলনায় এই পেয়ারের এররের পরিমাণ কম হবে। সিমিলারলি দিস, তারপরে এখানে আবার এক রাউন্ড সোয়াপিং হবে। হ্যাঁ, একটা পেয়ার তো কোলাপস করবেই। আচ্ছা দাঁড়ান, এইটা মেজার করার পরে কিন্তু এই পেয়ারগুলা নাই হয়ে গেছে, এটা চলে গেছে, এইটাও চলে গেছে। ঠিক আছে, থাকবে হলো যেটা বাকি আছে সেইটা, এইটা বলতে এইটা বুঝাচ্ছি। হ্যাঁ আসতেছি। ওকে, আবার তো ধরে নিলাম কমছে, ঠিক আছে, সাকসেসফুল হয়েছে, কমছে, কমার পরে এটা করব, এটা করার পরে তারপরে হলো আমরা ওই যে টেলিপোর্টেশন, আবার যে এন্টাঙ্গেলমেন্ট সোয়াপিং, ওই সোয়াপিং করব। সোয়াপিং কইরা হইলো এটারে এখানে পাঠাইলাম, এখানে কারেকশন করলাম, কারেকশন করার পর তারপরে টাইম স্টেপ 4-এ আচ্ছা যেটা হওয়ার কথা সেটা হইলো এইটা আর এইটা, এটার মধ্যে হইলো এন্টাঙ্গেলমেন্ট তৈরি হয়ে যাবে এখন। আচ্ছা এখন আচ্ছা ক্যাচ বলতে ডিটেইলস। আচ্ছা
এইটাও তো নয়েজি, রাইট? তো ইফ উই ওয়ার টু ডু দিস কারেক্টলি, তাহলে এই জায়গাতে একটা পিউরিফিকেশন করা দরকার। আচ্ছা, এখানে পিউরিফিকেশন করতে হইলেও তো এখানে আমার দুইটা পেয়ার থাকা লাগবে। এখানে দুইটা পেয়ার থাকতে হলে এখানে দুইটা পেয়ার জেনারেট করা লাগবে। এখানে দুইটা পেয়ার জেনারেট করা লাগলে এখানে পেয়ার লাগবে কয়টা? 4টা। ঠিক আছে, তো আমি যেহেতু দুইটা দিয়ে শুরু করছি এই কারণে 1 রাউন্ড পিউরিফিকেশন করতে পারছি। আপনি যত রাউন্ড করতে চান আপনার স্টার্টিং অ্যামাউন্ট অফ পেয়ার্স লাগবে 2 টু দি পাওয়ার তত। ওকে, তো আপনার রিপিটারের মধ্যে এই ভাবে এন্টাগলমেন্ট এস্টাবলিশমেন্টটা এমনি হয়, সোয়াপ পিউরিফাই সোয়াপ পিউরিফাই সোয়াপ পিউরিফাই এমনি। ঠিক আছে, আচ্ছা এখন ক্যাচ 2 সেটা হলো যে স্যার এটা যদি আনসাকসেসফুল হইতো তাহলে কি হইতো? তাহলে ওই প্যাডটা কি করতাম? ওই প্যাডটা ফালাই দিতাম। ঠিক আছে, ফালাই দিতাম এবং আমার এই রিপিটারের যে এই ব্রাঞ্চটা আবার রিস্টার্ট করা লাগতো। ওকে, তো এখানে কিছু কস্ট আছে। ঠিক আছে, এই ব্রাঞ্চটা রিস্টার্ট করা লাগবে না। ধরলাম এইটা সাকসেসফুল হয়েছে, এটা আনসাকসেসফুল হয়েছে, তাহলে এটাকে এখানে রেখে দিব, তারপরে এই ব্রাঞ্চটা আবার চালানো যতক্ষণ পর্যন্ত চালাবো যতক্ষণ পর্যন্ত এখানে এস্টাবলিশ না হয়। তো বুঝতেই পারতেছেন যে ফাইনাল এই 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 লিঙ্কটা যে অ্যালিসার ববের মধ্যে যে লার্জ স্কেল লিঙ্ক যেটা, সেই লিঙ্কটা এস্টাবলিশ হওয়ার জন্য ওই রিপিটারের আগে যতগুলো নোড আছে সবগুলোকে সাকসেসফুল হইতে হবে। ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত সাকসেসফুল না হবে ততক্ষণ পর্যন্ত চালাতে হবে রিপিট। আসলে অল্টারনেটিভটা আরো বেশি ইনএফিশিয়েন্ট, এই কারণে মানুষজন এটাকে মাইনা নিছে। ঠিক আছে, কাইন্ড অফ, ওকে, কাইন্ড অফ। ফার্স্ট টাইম ফ্রেমের এইটা এইটা হ্যাঁ, কারেক্টেড স্টেট বলতে কি বোঝাচ্ছেন? আচ্ছা, এই পেয়ারটা হলো এই পেয়ারটাই, এই যে দিস ইজ দিস এখানে। আচ্ছা, কারেকশন বলতে কি বোঝাচ্ছেন? যে টেলিপোর্টেশনে যে কারেকশনটা করা লাগে সেটা? হ্যাঁ হ্যাঁ, মানে টেলিপোর্ট করছি মানে সোয়াপ করছি, সোয়াপ করার পরে আর কি এই পেয়ারটা পাইছি, এটাও সোয়াপ করার পরে এই পেয়ারটা পাইছি। ঠিক আছে, তো এবং আচ্ছা যেটা বলতে নিছিলাম কি জানি, ও হ্যাঁ, তো আপনি যত রাউন্ড চালাইতে চান, যতবার চালাইতে হবে আর কি, যত রাউন্ড পিউরিফিকেশন চালাইতে চান তত আপনার স্টার্টিং পেয়ার আর কি টু দি পাওয়ার তত হওয়া লাগবে এইটা। এবং আপনার প্রবাবিলিটিও দেখবেন এক্সপোনেনশিয়ালি, প্রবাবিলিটি অফ সাকসেস যেটা সেটা এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ করতে থাকে, তো অনেকবার চালাইতে হবে। ঠিক আছে, আচ্ছা এখানে আরেকটা জিনিস আছে, সেটা হলো যে এখানে আমি আস্তে করে আরেকটা জিনিস আপনাদের আন্ডার দ্য কার্পেট এটা চালাই দিছি, সেটা হলো বললাম যে এইটা যদি আনসাকসেসফুল হয় তাহলে এটাকে বসায় রাখবো আর এই সাইডটা চালাইতে থাকবো। আচ্ছা, এই যে বললাম বসায় রাখবো কেমন? এগুলো তো ফোটন। ঠিক আছে, তো কোট আনকোট বসায় রাখবো, এটার মিনিং কি? আচ্ছা, বসায় রাখা, এই তো আমার রিপিটার যদি আমরা বানাইতে চাই তাইলে আমাদের আসলে আরেকটা কোয়ান্টাম ইনফরমেশন, আরেকটা ডিভাইস দরকার, সেটা হলো কোয়ান্টাম মেমোরি। ঠিক আছে, কোয়ান্টাম মেমোরি হলো এমন একটা ডিভাইস যেখানে আপনি একটা স্টেট বানায়, ওই স্টেটটা ধরেন ওইখানে ঢুকায় আপনি রেখে দিতে পারবেন ফর সাম টাইম, যেই টাইমটা হোপফুলি ইফ ইউর ডিভাইস ইজ গুড এনাফ তাহলে ওই সময়টুক পর্যন্ত ওই স্টেটটা ওইখানে নয়েজলেস হিসাবে থাকবে। হ্যাঁ, দুইটা শাইনি মিরর, হ্যাঁ হইতে পারে, দুইটা শাইনি মিরর, অনেক কিছু হইতে পারে, অন্যান্য জিনিসপত্র হইতে পারে। যেমন কোয়ান্টাম মেমোরিতে অনেক সময় মানুষজন যেটা করে সেটা হলো ধরেন একটা অ্যাটম আছে, ঠিক আছে, আপনার এই ফোটনগুলোতে তো কোয়ান্টাম ইনফরমেশন আছে, রাইট? ফোটন তো ধরেন কিউবিট, মানে 2 ডাইমেনশনাল, এটার ধরেন ভার্টিক্যাল পোলারাইজেশন মানে পোলারাইজেশন স্টেটের মধ্যে হয়তো এনকোড করা যেতে পারে। তো কোয়ান্টাম মেমোরির একটা ডিজাইন হলো এরকম, ধরলাম আপনার কাছে একটা ফোটন আছে, এই ফোটনের যে স্টেটটা সেই স্টেটটা স্টোর করতে চান, তো আপনার ফোটন আর এই কোয়ান্টাম মেমোরির ভিতরে একটা অ্যাটম আছে, তো আপনার ফোটনের স্টেটটা এই অ্যাটমের মধ্যে ট্রান্সফার করে দিবেন একটা সোয়াপ গেট ইউজ করে, কোট আনকোট সোয়াপ গেট। যদিও এটা তো সোয়াপ গেট তো একটা সার্কিট এলিমেন্ট, মানে এটার ফিজিক্যাল ইমপ্লিমেন্টেশন আলাদা, আপনার কিছু লেজার টেজার মাইরে এটা মেকানিজম আছে। তো এই ফোটনের স্টেটটা ধরেন অ্যাটমে ট্রান্সফার করবেন, তারপরে ওই অ্যাটমটাকে বসায় রাখবেন।
এবং হয়তো মানে হোপফুলি ইন এ নয়েজলেস এনভায়রনমেন্ট ওটাকে বসায় রাখবেন। তারপরে আবার যখন দরকার হবে তখন ওই অ্যাটম থেকে ওই স্টেটটা আবার একটা ফোটনে বের করে তারপর ফোটন দিয়ে পাঠাবেন। ঠিক আছে, তো এরকম এই স্টেট ট্রান্সফার করা লাগবে মানে বিভিন্ন প্ল্যাটফর্মের মধ্যে। ঠিক আছে, যেমন এগুলোর নাম আছে যে এই ফোটনগুলোকে বলে হইলো ফ্লাইং কিউবিট, আর এই অ্যাটমগুলোকে বলে স্টেশনারি কিউবিট। ঠিক আছে, তো হ্যাঁ কোয়ান্টাম মেমোরি লাগবে, এবং কোয়ান্টাম মেমোরি ডিজাইন করাটাও হলো এইটাও একটা ধরেন মানে অ্যাক্টিভ এরিয়া অফ রিসার্চ। ঠিক আছে, যে আমাদের যে কোয়ান্টাম কম্পিউটিংয়ের যে ইনফ্রাস্ট্রাকচার, ধরেন কোয়ান্টাম কমিউনিকেশন, কম্পিউটেশন, প্রত্যেকটার জন্য এরকম একাধিক ডিভাইস লাগবে। তার মধ্যে কোয়ান্টাম মেমোরি একটা ডিভাইস, কোয়ান্টাম রিপিটার একটা ডিভাইস। ঠিক আছে, তারপরে কোয়ান্টাম কম্পিউটার চালানোর জন্য এরকম কিছু সাব ডিভাইস লাগবে। ঠিক আছে, তো দিজ আর পার্ট অফ দ্য ইনফ্রাস্ট্রাকচার। কোনো প্রশ্ন? হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি অনেক কাজ করতে হবে। বুঝছেন তো কি হইতেছে? আচ্ছা ঠিক আছে, দিস ইজ কাটিং এজ স্টাফ, মানে এইসব আর কি আন্ডার গ্রাজুয়েট কোর্সে পড়াইতেছি, এটা দুনিয়ায় কোথাও আন্ডার গ্রাজুয়েট কোর্সে পড়ায় না কিনা জানি না, মানে দিস আর দ্য থিংস দ্যাট পিপল আর ওয়ার্কিং অন রাইট নাও। আচ্ছা, এই যে আর্কিটেকচারটা আপনাদের বললাম, এই আর্কিটেকচারটা মোটামুটি 15 বছর পুরানো, 15-20 বছর পুরানো। এই যে আর্কিটেকচারটা, এটা হলো ফার্স্ট জেনারেশন কোয়ান্টাম রিপিটার। ঠিক আছে, এখন যে স্টেট অফ দ্য আর্ট, এখন হলো থার্ড জেনারেশন কোয়ান্টাম রিপিটার চলতেছে। তো থার্ড জেনারেশন কোয়ান্টাম রিপিটার আর্কিটেকচার আমি নিজেও পড়ি নাই, আমি জানি না। আপনারা যদি জানতে চান তাহলে বললেন, আমি পেপার দিতে পারি। ওকে, রিভিউ পেপার একটা আসছে রিসেন্টলি, কত 3-4 বছর আগে মনে হয় একটা রিভিউ পেপার লিখছে, বেশ বড়, 100 পেজের কাছাকাছি রিভিউ পেপার। তো ওইটা হলো কোয়ান্টাম রিপিটারে যা কিছু আছে সব আছে ওইটার মধ্যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না অরিজিনাল পেপারগুলো হয়তো ছোট ছোট, রিভিউ পেপারে তো ধরেন আপনার গত 10-15 বছরে যা যা কাজ হয়েছে সব একসাথে কনডেন্স করে তারপর রিভিউ পেপার লিখে। ওকে, আচ্ছা, প্যারাডাইম শিফটের মেজার যেমন এখানে যে এন্টাঙ্গলমেন্ট এস্টাবলিশ করার জন্য যে স্টেটগুলো ট্রান্সফার করতেছে, এগুলো একদম সিম্পল স্টেট নিছি, 5+ বেল স্টেট। আরও কমপ্লিকেটেড এন্ট্যাঙ্গেল স্টেট আছে, যেমন থার্ড জেনারেশন কোয়ান্টাম রিপিটারে সম্ভবত গ্রাফ স্টেট ইউজ করে। গ্রাফ স্টেট কি জিনিস? আচ্ছা, এখন তো আসলে অনেক দূর চলে যেতে হবে। আপনার গ্রাফ থিওরি পড়ছেন কেউ? আচ্ছা, কম্পিউটার সায়েন্সের মানুষজন তো গ্রাফ থিওরি পড়ার কথা। গ্রাফ থিওরি মানে আপনার ওই যে নোড থাকে, এজ থাকে। হ্যাঁ, তো গ্রাফ স্টেট হলো এরকম গ্রাফ থিওরি যে গ্রাফগুলো আছে, প্রত্যেকটা গ্রাফের করেসপন্ডিং একটা এন্ট্যাঙ্গেল স্টেট বানানো সম্ভব। ওই স্টেটের যে ক্লাস বা সেট, ওই স্টেটগুলোকে গ্রাফ স্টেট বলে। এবং কিছু কিছু মানে স্পেশাল গ্রাফ স্টেটের কিছু ইন্টারেস্টিং প্রপার্টি আছে, যেগুলোকে এক্সপ্লয়েট করলে মানে আপনার 5+এর চেয়ে আর কি আরও এফিসিয়েন্টলি করতে পারবেন এই প্রসিডিওরগুলো। তারপর এন্ট্যাঙ্গেলমেন্ট পিউরিফিকেশন, এই যে প্রোটোকলটা আপনাকে বললাম যে এরকম সিনট চালাবো তারপর ছেড়ে দিব, এই প্রোটোকলটা হলো অ্যারাউন্ড 35 বছর পুরানো। ঠিক আছে, এটার পরে আরও ইয়ে আসছে। ঠিক আছে, যেমন যেটা নিয়ে আমার কাজ করার ইচ্ছা ছিল, আনফর্চুনেটলি আর কি হারায় গেছে। কাজটা হারায় গেছে বলতে এই মানুষজনকে বলছি, তারপর তারা ভুলে গেছে হ্যান ত্যান। যেমন এন্ট্যাঙ্গেলমেন্ট পিউরিফিকেশনের সাথে এরর কারেকশনের একটা লিঙ্ক আছে। আচ্ছা, লিঙ্কটা হইল আপনাদের কিছুক্ষণ আগে বললাম না যে ধরেন আমি চাইলে তো 3টা পেয়ার দিয়েও এন্ট্যাঙ্গেলমেন্ট পিউরিফিকেশন করতে পারি। ধরলাম এরকম 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 ধরলাম 3টা পেয়ার আছে, তো আমি হইল এটা থেকে এটাতে সিনট চালালাম, আবার এটা থেকে এটাতে সিনট চালালাম, এটা থেকে এটাতে চালাইলাম, এটা থেকে এটাতে চালাইলাম, তারপরে টার্গেটগুলো মেজার করে ফেললাম। যদি প্রোটোকলটা সাকসেসফুল হয় তাইলে হইলো যেটা বাকি থাকবে সেটা বেশি পিওর। আচ্ছা, তো এই যে অপারেশনগুলো করতেছি, ঠিক আছে, পিউরিফিকেশন অপারেশন, এই পিউরিফিকেশন অপারেশনগুলোর সাথে আপনার এরর কারেকশন কোডের একটা লিঙ্ক আছে। যেমন এখানে টেকনিক্যালি একটা কোড ব্যবহার হচ্ছে, কোন কোড ব্যবহার হচ্ছে বলতে পারবেন কি?
হ্যাঁ মানে এখানে এটার সাথে কোনো কোডের লিঙ্ক পাইতেছেন? আপনারা পড়ে আসছেন কি কি কোড পড়ছেন আপনারা? বিট ফ্লিপ, ফেস ফ্লিপ আর শোর কোড। এটা বিট ফ্লিপ কোডের এনকোডিং সার্কিট না? এনকোডিং বা ডিকোডিং, মানে এনকোডিং ডিকোডিং তো এখন এনকোডিং এর ইনভার্স। এটা বিট ফ্লিপ কোডের এনকোডিং না? ঠিক আছে, হ্যাঁ ওকে। তো মানে এরকম একটা কোরেসপন্ডেন্স আছে যে যে কোনো এরর কারেকশন কোডের কোরেসপন্ডিং একটা পিউরিফিকেশন প্রোটোকল বানানো সম্ভব, আবার পিউরিফিকেশন প্রোটোকলের কোরেসপন্ডিং একটা এরর কারেকশন প্রোটোকল বানানো সম্ভব। তো আপনারা যেটা বললেন যে স্যার এরর কারেকশন কোডও তো ইউজ করতে পারি, মানে দিজ আর ইন সাম সেন্স ইকুইভ্যালেন্ট। আপনি এরর কারেকশন কোড থেকে যে পারফরমেন্স পাবেন এন্টারগ্রামের পিউরিফিকেশন থেকেও সেম পারফরমেন্স পাওয়া সম্ভব। ওকে, এটাই, এটা একটা খুব ফেমাস, মানে আমার এটা নিয়ে কাজ করার ইচ্ছা ছিল যে আরও অ্যাডভান্স এরকম এই পিউরিফিকেশন প্রোটোকল বানানো যায় কেমনে। তো মানুষজনকে বলছিলামও, তারপর ইন্টারেস্ট হারাই ফেলছে। হ্যাঁ না না না, বিট ফ্লিপ কোডে এন্টাঙ্গেলমেন্ট পিউরিফিকেশন হচ্ছে না। আমি যেটা বোঝাতে যাচ্ছি সেটা হলো এই এন্টাঙ্গেলমেন্ট পিউরিফিকেশন কোডের সাথে বিট ফ্লিপ কোডের একটা কোরেসপন্ডেন্স আছে। কোরেসপন্ডেন্স মানে হলো একটা লিঙ্ক আছে আর কি, মানে একটা ম্যাপ আছে যে আপনি একটা এন্টাঙ্গেলমেন্ট পিউরিফিকেশন প্রোটোকল থেকে একটা এরর কারেকশন প্রোটোকল বানাতে পারবেন, সিমিলারলি একটা এরর কারেকশন প্রোটোকল থেকে একটা এন্টাঙ্গেলমেন্ট পিউরিফিকেশন প্রোটোকল বানাতে পারবেন। ওকে, আচ্ছা, যারা এটা নিয়ে আরো ডিটেইলস পড়তে চান, একটা থিসিস আছে, পিএইচডি থিসিস। এই পিএইচডি থিসিসও মোটামুটি 25 বছর পুরানো। পিএইচডি থিসিসের নাম হইল এন্ট্যাঙ্গেলমেন্ট পিউরিফিকেশন অ্যান্ড কোয়ান্টাম এরর কারেকশন। এন্ট্যাঙ্গেলমেন্ট পিউরিফিকেশন অ্যান্ড কোয়ান্টাম এরর কারেকশন, এটা লিখছে হইল হ্যান্স অ্যাশকাওয়ার। সে প্রবাবলি হইল কোন জায়গায় করছে জানি পিএইচডিটা, ইউনিভার্সিটি অফ ইন্সব্রাক সম্ভবত, আপনার ভিয়েনা, সরি অস্ট্রিয়া। অস্ট্রিয়াতে একটা বড় আপনার এই কোয়ান্টাম ইনফরমেশনের একটা নেটওয়ার্ক আছে আর কি, নেটওয়ার্ক না ওই, হ্যাঁ গ্রুপ বলতে কংগ্লোমারেটের মতো বলতে পারেন। একটা ইনস্টিটিউট আছে অনেক বড়, IQOQI, ইনস্টিটিউট অফ কোয়ান্টাম অপটিক্স অ্যান্ড কোয়ান্টাম ইনফরমেশন, অস্ট্রিয়াতে। তো এইটার অনেকগুলো শাখা আছে, একটা ভিয়েনাতে আছে, তারপরে একটা ইন্সব্রাকে আছে। তো যারা একদম কড়া থিওরি করতে চান, দিস ইজ দ্য প্লেস ইউ শুড গো টু। ঠিক আছে, একদম কঠিন লেভেলের থিওরি, এবং এটা কাজ খুবই ভালো, মানে খুবই নাইস কাজ কারবার করে। যেমন গত বছর নাকি তার আগের বছর একটা পেপার করছিল এই গ্রুপ থেকে যে হোয়াট ইজ ক্লক, মানে ফিজিক্সে ক্লক বলতে কি বোঝায়, হাউ ডু ইউ ডিফাইন এ ক্লক, এবং ক্লকের সাথে এন্ট্রপির কোনো সম্পর্ক আছে নাকি। ইট টার্নস আউট যে আপনার টাইম কিপিং, মানে আপনি যদি অ্যাকুরেট টাইম কিপিং করতে চান তাহলে আপনাকে একটা টাইম কিপিং, মানে ওকে, কাজটা ছিল এরকম যে টাইম কিপিং হ্যাজ এ থার্মোডাইনামিক কস্ট। আপনি যত অ্যাকুরেট টাইম কিপিং করতে চান আপনাকে তত বেশি এন্ট্রপি জেনারেট করতে হবে, এবং এক্স্যাক্ট টাইম কিপিং করার জন্য ইউ নিড ইনফাইনাইট অ্যামাউন্ট অফ এন্ট্রপি। তো মনে হতে পারে না স্যার কি বলতেছেন এগুলা, যে এটা কই থেকে আসলো, আমারও এরকম মনে হয়েছিল। তো এরকম খুবই ধরেন এক্সোটিক থিওরি রিলেটেড কাজ করে এবং ভেরি নাইস। আমার যদি ধরেন আমার ফ্রেন্ড সব আমেরিকা না থাকলে আমি ভিয়েনা চলে যেতাম। ঠিক আছে, এখানে কিছু মানুষজন আছে, মার্কাস হুবার, তারপরে এটসেট্রা মানুষজন আছে। আপনার এটার ওয়েবসাইট আছে একটা খুব সুন্দর, আপনারা দেখেন, ওখানে গ্রুপ আছে অনেকগুলা। যদি কেউ যাইতে পারেন কংগ্রেচুলেশনস, আগাম কংগ্রেচুলেশনস। কাইন্ড অফ বলতে পারেন, এরকম ফেস ফ্লিপের পার্সপেক্টিভও করা সম্ভব, শোর কোডের পার্সপেক্টিভও করা সম্ভব। হ্যাঁ, শোর কোডের জন্য করতে হইলে আপনাকে তাইলে 9টা বেল পেয়ার লাগবে। ইয়েস, বুঝি না এন্ট্যাঙ্গেলড স্টেট লাগবে বলতে।
সেইটা ঠিক, কিন্তু আপনি একটা স্পেসিফিক স্টেটকে যখন শোর কোডে এনকোড করবেন তখন তো ওই কিউবিটটা বাকি যে 9টা কিউবিট সেই 9টা কিউবিটের সাথে এন্টাঙ্গেল হয়ে যাবে না? এটা কি তো ওইখানেও এন্টাঙ্গেলমেন্ট আছে? ওকে, ইনফ্যাক্ট IQOQI ভিয়েনাতে হইলো আপনার 2 বছর আগে যে নোবেল প্রাইজ পাইছে কি জানি আপনার এই যে কোয়ান্টাম ফাউন্ডেশনসের ওই যে আপনার তো বেল টেস্টের নাম শুনছেন না? বেলস ইনইকুয়ালিটি বেল টেস্ট, ঠিক আছে, যেটা হলো আপনার যে কোয়ান্টাম নন লোকাল রিয়েলিজমের ভায়োলেশন আর কি, ওইটা প্রুভ করছিল। ওই যে 3জন পাইছে ওই 3জনের মধ্যে একজন অ্যান্টন জাইলিঙ্গার, ইয়েস মনে পড়ছে, অ্যান্টন জাইলিঙ্গার। অ্যান্টন জাইলিঙ্গার হইল এই IQOQI ভিয়েনার ডাইরেক্টর সম্ভবত এখন, ঠিক আছে। এবং আই এম ভেরি লাকি যে আমি IQOQI ভিয়েনাতে গেছিলাম, ঠিক আছে, আমার মাস্টার্সের সময়। আমার মাস্টার্সের হইল ইম্পেরিয়াল কলেজ থেকে টাকা পয়সা পাইছিলাম কিছু, একটা কনফারেন্স অ্যাটেন্ড করার জন্য। তো একলা চলে গেছি লন্ডন থেকে অস্ট্রিয়া, ওইখানে ছিলাম 5-6 দিনের মতো। তো তখন এই IQOQI এ গেছিলাম, তো খুবই নাইস। মানে ধরেন ওইখানে গেছি, যাওয়ার পরে দরজার সামনে দাঁড়ায় আছি, দরজা তো বন্ধ এখন, আমার তো আইডি কার্ড কিছু নেই, আশেপাশে মানুষজন নেই। তো দাঁড়ায় আছি অনেকক্ষণ ধরে, কি করব। তারপরে হঠাৎ একজন আসছে, ঠিক আছে, আচ্ছা আসার পরে জিজ্ঞেস করতেছে যে দাঁড়ায় আছেন কেন? তো আমি বললাম যে আমি তো এখানে একটা কনফারেন্স অ্যাটেন্ড করতে আসছিলাম, তো ইনস্টিটিউট ভিজিট করার ইচ্ছা ছিল, তো এখন ঢুকতে পারতেছি না। তো বলে যে ঠিক আছে আমার সাথে আসেন, আমি ঢুকাই দিতেছি। তো উনি ভিতরে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে তারপর বলছে যে এখানে কিছুক্ষণ পর একটা সেমিনার হবে, আপনি বসেন, আমি আসতেছি। আর সেই তো তারপর আচ্ছা সেমিনারে বসলাম। সেমিনারটা হইলো টেবিল টপ এক্সপেরিমেন্টস অন কোয়ান্টাম গ্র্যাভিটি। মানে আপনারা শুনছেন নাকি যে স্ট্রিং থিওরি নিয়ে অনেক ক্রিটিসিজম আছে, যে এক্সপেরিমেন্টালি ভেরিফাই করা যায় না, হ্যান ত্যান। তো মানুষজন এখন চেষ্টা করতেছে যে এই কোয়ান্টাম গ্র্যাভিটির ভেরিফিকেশনের জন্য আপনার এই যে ল্যাবরেটরি সেটিংয়ে কোনো এক্সপেরিমেন্ট করা যায় নাকি, এইটা নিয়ে অনেক রিসার্চ হইতেছে। দিস আর কল্ড টেবিল টপ কোয়ান্টাম গ্র্যাভিটি এক্সপেরিমেন্টস। তো ওইটা নিয়ে একটা টক ছিল। আচ্ছা এনিওয়ে, তো তারপর হলো উনি কে, উনাকে জিজ্ঞেস করছি যে হু আর ইউ, বা আপনার নাম কি? তখন উনি বললো যে আমার নাম বার্জিটা ওয়েল। আচ্ছা, এখন এই মহিলা হইল কোয়ান্টাম কম্পিউটিং এর বিশাল লোক। সে হইল ইউসি বার্কলি প্রফেসর, ঠিক আছে, ইউসি বার্কলি প্রফেসর। এবং আমি তার কাজও পড়ছি, আমার ইনফ্যাক্ট আমার এমএসসি ডিসার্টেশন হইলো তার কাজ ইউজও করছি। তো আমি তো অবাক, হোলি শিট, তার সাথে দেখা হয়ে গেল। তো সে বললো যে আমি হইলো স্যাবেটিক্যাল লিভ নিছি। স্যাবেটিক্যাল কি জানেন? স্যাবেটিক্যাল হলো আপনার ইউনিভার্সিটিতে, মানে একাডেমিক ইনস্টিটিউশনে সাধারণত ইফ ইউ গিভ সার্ভিস ফর এ সার্টেন পিরিয়ড অফ টাইম, ধরেন 10 বছর আপনি পড়াইছেন, রিসার্চ করছেন, তারপরে আপনি 1 বছর ছুটি নিতে পারবেন, ওই 1 বছর যা মন চায় তাই করতে পারবেন। তো সে হইলো স্যাবেটিক্যাল লিভ নিছে, লিভ নিয়ে হইলো ভিয়েনাতে চলে আসছে ইনস্টিটিউটে কাজ করার জন্য। তো এমনি তার সাথে দেখা হয়ে গেল। তো অস্থির অবস্থা, ঠিক আছে, ধরেন রাস্তাঘাটে আর কি মানুষজনের সাথে দেখা হইতেছে, ফেমাস মানুষজনের সাথে দেখা হইতেছে, সেই একটা এক্সপিরিয়েন্স ছিল ভিয়েনা। ওইটার পরে হইলো ওইটার পাশে আরেকটি ইনস্টিটিউট আছে, আরউইন শ্রোডিঙ্গার ইনস্টিটিউট, ঠিক আছে, ওইটা ম্যাথমেটিক্স আর ফিজিক্স, থিওরিটিক্যাল ফিজিক্সের অনেক বড় ইনস্টিটিউট, ওইটাও ঘুরছি। তারপর আপনার ইউনিভার্সিটি অফ ভিয়েনাতে গেছিলাম। ইউনিভার্সিটি অফ ভিয়েনা হইলো লুডভিগ বোল্টজম্যান যেখানে ছিল সেখানে গেছি। লুডভিগ বোল্টজম্যানের নামে ওইখানে একটা লেকচার থিয়েটার আছে, অনেকের নামে আছে, যেমন আপনার ওই স্টিফান আছে না, স্টিফান বোল্টজম্যান কনস্ট্যান্টের স্টিফানের নামে একটা লেকচার থিয়েটার আছে। তারপর এই ঘুরছি আর কি, ওইটাও হ্যাঁ সুন্দর ছিল, ইট ওয়াজ এ নাইস প্লেস। তারপর বোল্টজম্যানের কবরও জিয়ারত করতে গেছিলাম, এটা তো ফেমাস, ঠিক আছে, যে সবাই ভিয়েনাতে গেলে দে পে ট্রিবিউট টু বোল্টজম্যান। তো বোল্টজম্যানের একটা ছোটোখাটো মাথার একটা মূর্তি আছে কবরের উপরে, ওইটাও একটা যে ওইখানে একটা সিমেটারি আছে, বিশাল সিমেটারি। ধরেন আপনার ওইখানে মোজার্ট, বাক, বিথোভেন এদের গ্রেভ আছে, তারপর বোল্টজম্যানের গ্রেভ আছে। হ্যাঁ হ্যাঁ, অস্ট্রিয়াতে সেন্ট্রাল সিমেটারি মনে হয় ওইটার নাম। বিশাল এলাকা, বিশাল, মানে
ধরেন আপনারা কি চিটাগং ইউনিভার্সিটি গেছেন? চিটাগং ইউনিভার্সিটি কিন্তু অনেক বড়, ঠিক আছে? ও কাইন্ড অফ স্কেল ইজ লাইক দ্যাট। তো ওই ইউরোপের ওই দেশগুলো আর কি, ওরা এখনো ওদের ট্রেডিশনগুলোকে মানে হেরিটেজগুলোকে প্রিজার্ভ করছে অনেক ভালো মতো। আচ্ছা ঠিক আছে, আমি ফেরত আসি, লেটস কাম ব্যাক ডাউন টু আর্থ। তো আচ্ছা, এখন যেটা দেখাবো সেটা হলো যে এন্টারকেবল পিউরিফিকেশন, তো আপনাকে জাস্ট প্রোটোকলটা বললাম যে কি হয়। এখন ওয়াই ডাজ দিস ওয়ার্ক সেটা এখন প্রমাণ করা লাগবে আর কি, ঠিক আছে? তো ধরলাম আমার কাছে দুইটা নয়েজি বেল পেয়ার আছে। আচ্ছা, একটা ডিসক্লেমার দিয়ে রাখি। ডিসক্লেমারটা হইল, প্রমাণটা আমি আজ পর্যন্ত করি নাই, আমিও মাইনে নিয়েছিলাম আমার বিএসসি থিসিস করার সময়। তো আমার মাথায় একটা আইডিয়া আছে যে এই রাস্তায় গেলে প্রমাণ হইতে পারে। এখন আপনাদের সাথে সাথে প্রমাণ করব যে লেটস সি আমার আইডিয়াটা কাজ করে নাকি কাজ না করলে হয়তো অন্য কিছু ট্রাই করা লাগবে। আচ্ছা, ধরলাম আমার কাছে দুইটা বেল পেয়ার আছে এবং দুইটা বেল পেয়ার নয়েজি, ঠিক আছে? আচ্ছা, এখন নয়েজের একটা মডেল দরকার। আপাতত আমরা একটা সিম্পল মডেল ধরে নেই। ধরলাম নয়েজটা হলো পলি নয়েজ, অর্থাৎ আমার বেল পেয়ারকে একটা পলি চ্যানেলের মধ্যে দিয়ে পাঠাইছে, ঠিক আছে? পলি চ্যানেলের ফর্মটা হলো এরকম, E of rho equals to 1 minus P I rho I plus P by 3 X rho X plus Y rho Y plus Z rho Z। এটা মানে কি? এটার মানে হলো এরর হবে না উইথ প্রবাবিলিটি 1 minus P, আর যদি এরর হয় তাহলে X Y আর Z এই তিনটা এরর হওয়ার প্রবাবিলিটি সমান, ঠিক আছে? আচ্ছা, তো আমি যদি এই চ্যানেলের মধ্যে দিয়ে আমার 5+ স্টেটটা পাঠাই তাহলে আউটপুট স্টেট কি হবে? 5+ এর উপর যদি কোনো এরর না হয় তাহলে 5+ পাবো, আর যদি X এরর হয় তাহলে কি পাবো? সাই প্লাস পাবো। যদি Z এরর হয় তাহলে 5- পাবো, আর Y হইলে সাই মাইনাস পাবো। তাহলে আমার এই চ্যানেলের আউটপুট স্টেটটা হবে 1 minus P 5+ প্লাস P by 3 সাই প্লাস প্লাস সাই মাইনাস প্লাস ফাই মাইনাস, এটা তো হবে আউটপুট স্টেট, রাইট? আচ্ছা, তাইলে এই স্টেটগুলা উইথ প্রবাবিলিটি 1 minus P 5+ হইতে পারে, উইথ প্রবাবিলিটি P by 3 সাই প্লাস হইতে পারে, উইথ প্রবাবিলিটি P by 3 সাই মাইনাস হইতে পারে, উইথ প্রবাবিলিটি P by 3 ফাই মাইনাস হইতে পারে, ঠিক আছে? আচ্ছা, এখন ধরে নিলাম যে আমার এই স্টেটটাও 5+ আর এই স্টেটটাও 5+। এই কেসটার প্রবাবিলিটি কত যে দুইটাই 5+ হবে? 1 minus P স্কোয়ার। বুঝতে পারতেছেন কি কি করতেছি? আচ্ছা, তো এই কেসটার জন্য আমাদের ওই প্রোটোকলটা চালাই, দেখি কি আসে। আচ্ছা, এটা লিখে রাখা উচিত ছিল, 1 minus P 5+ plus P by 3 psi plus psi minus plus phi minus। আচ্ছা, একটা ইন্টারেস্টিং জিনিস, গল্প করতে ইচ্ছা করতেছে। আপনারা কি জানেন যে লুডভিগ বোলজম্যান যে সুইসাইড করছিল? খুব ফেমাস। এটা হইলো ধরেন ট্রেডিশন, যারা থার্মোডাইনামিক্স, স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স, ইনফরমেশন থিওরি এসব জিনিসপত্র নিয়ে কাজ করে, দে গো টু রেসপেক্ট হিম। ইন্টারেস্টিংলি বোলজম্যানের যে স্টুডেন্ট এরেনফেস্টের নাম শুনছেন? এরেনফেস্ট কিন্তু বোলজম্যানের স্টুডেন্ট ছিল, ও সুইসাইড করছে। তারপর আপনার ওয়ান অফ দ্য ফাউন্ডার্স অফ কেমিক্যাল থার্মোডাইনামিক্স, লুইস, কি লুইস জানি নাম, আপনার এই যে আমাদের কেমিস্ট্রি বইয়ের, আপনার পাইছেন না কিনা জানি না, যে লুইস সিম্বল নামে একটা জিনিস ছিল। হ্যাঁ হ্যাঁ, কিছু একটা আর কি, সেও সুইসাইড করছে। হ্যাঁ 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 হ্যাঁ, ওই লুইস, হ্যাঁ, তো সেও সুইসাইড করছে। তো মানে থার্মোডাইনামিক্স হ্যাজ এ ট্রেডিশন অফ সুইসাইডস আর কি। তো আমি তো ধরেন ওকে, আচ্ছা, আমি সেটা মানতে নারাজ।
না মানতে চাই না, নারাজ না, মানতে চাই না, তাহলে তো বিপদ হয়ে যাবে, কারণ আমিও থার্মোডাইনামিক্স নিয়ে কাজ করতে ইন্টারেস্টেড। তো তো হ্যাঁ, থার্মোডাইনামিক্স হ্যাজ এ ট্রেডিশন অফ সিসাইডস হুইচ ইজ ভেরি গ্রিম। আচ্ছা ফেরত আসি। ওকে, তো এইটা হলো 5+5+। এখন আমি কি করব, আচ্ছা তাহলে এটা কম্বাইন্ড সেট কি, এইগুলো নাম দেই। এটার নাম দিলাম এ বি সি ডি। তো কম্বাইন্ড স্টেট হলো 5+AB টেন্সর প্রোডাক্ট 5+CD, ঠিক আছে। আচ্ছা এটারে এক্সপ্যান্ড করি, এক্সপ্যান্ড করলে পাবো 0 0 0 0 0 0 1 1 1 1 0 0 প্লাস 1 1 1 1। আমি ভাঙাই লিখলাম না, এটা কেমনে পাইছি বুঝতে পারছেন? 1/√2 0 0 প্লাস 1 1, 1/√2 0 0 প্লাস 1 1, ওই 1/√2 1/2 কমন নিছি হাফ, তারপর গুণ দিছি, ঠিক আছে। আচ্ছা এখন সি নট অ্যাপ্লাই করবো। কি কি সি নট অ্যাপ্লাই করবো? একটা সি নট অ্যাপ্লাই করবো হলো CX AC, এ হলো কন্ট্রোল, সি হলো টার্গেট। আর আরেকটা সি নট অ্যাপ্লাই করবো CX BD, ঠিক আছে। তো এটা অ্যাপ্লাই করি, CX AC টেন্সর প্রোডাক্ট CX BD। ও ভাই, আচ্ছা কি পাওয়া যাবে দেখা যাক। এটা তো এটার মতোই থাকবে, সবই 0, তাহলে কিছু চেঞ্জ হবে না। আচ্ছা 0 0 AB 0 0 CD প্লাস, আচ্ছা এখানে দুইটার কন্ট্রোলই 0, তাহলে এই টার্মটাও চেঞ্জ হবে না। 0 0 AB 1 1 CD। কেন চেঞ্জ হবে না বুঝতে পারতেছেন তো আপনারা? আচ্ছা এইটা হলো দুইটার কন্ট্রোলই 1, তাইলে C আর D দুইটাই ফ্লিপ হয়ে যাবে। 1 1 1 1, আর এইটারও দুইটাই ফ্লিপ হয়ে যাবে 1 1 AB 0 0, ঠিক আছে। আচ্ছা এখান থেকে প্রবলেম অনেক কিছু কমন নেওয়া যায়। কি কি কমন নেওয়া যায়? হ্যাঁ কিছু ভুল করছি? না, CRD মেজার করব, CRD মেজার করব। আচ্ছা CRD যদি মেজার করি তাহলে CD কে আলাদা রাখতে হবে, রাইট? আচ্ছা ঠিক আছে, এটার ভাঙাই দেখি কই আসে। হ্যাঁ অন্য কম্বিনেশনগুলো কনসিডার করব, মানে এটা কোন দিকে যাচ্ছে বাইর করে নিয়ে আগে। আসলে কি সেম থাকবে? হ্যাঁ সেম থাকবে, ইয়েস। এই টার্মগুলোতে আর কি সব মানে ইয়েস। আচ্ছা দেখি কি আসে। হাফ এখানে 0 0 কমন নেওয়া যায়, এখানে 1 1 কমন নেওয়া যায়। ওকে 0 0 কমন নিলে আসে 0 0 প্লাস 1 1 প্লাস 1 1 কমন নিলে আসে 0 0 প্লাস 1 1। Yes, so this is half 0 0 plus 1 1 আর 0 0 plus 1 1। তো বেসিক্যালি আমরা আগের বেল স্টেটই পাই গেছি আর কি, মানে সি নট অ্যাপ্লাই করে কোনো চেঞ্জ হয়নি। তো এখন বোঝা যাচ্ছে যে আমি যদি এই দুইটা কিউবিট মেজার করি তাইলে আমার দুইটাই সবসময় সেম আসবে, তো প্রথমটা 5+ই থেকে যাবে। বুঝতে পারছেন? আচ্ছা এবার অন্য কম্বিনেশন দেই, ধরলাম এখানে মাইনাস দেই। এখানে মাইনাস দিলে যেটা আসবে এই টার্মটা মাইনাস হয়ে যাবে, এই টার্মটা মাইনাস হয়ে যাবে, এখানে মাইনাস আসবে, এখানে মাইনাস আসবে। আচ্ছা এখানে আসবে 0 0 মাইনাস 1 1, এখানে মাইনাস, এখানেও 0 0 মাইনাস 1 1, মাইনাস 1 1 কমন নিলে না সরি এখানে প্লাস,
হ্যাঁ এখানে প্লাস হবে 0 0 মাইনাস 1 1, ইয়েস 0 0 প্লাস 1 1, এটা হবে 0 0 মাইনাস 1 1। ওকে, তো এখনও যদি দুইটা সেম আসে তাইলে আমার উপরে কিউবিটা 5 প্লাস স্টেটে থেকে যাবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট ইন্টারেস্টিং কেস আর কি, এখন হলো কিছু ক্যাচাল হবে। সাই প্লাস, আচ্ছা সাই প্লাসের জন্য কি আসবে? সব তো প্লাস হবে। সাই প্লাসের জন্য এখানে আসবে 0 0 0 1 0 0 1 0 1 1 0 1 1 1 1 0। এগুলো আমি মুছে মুছে করতেছি, আপনারা বুঝতেছেন তো? সবাই বুঝতেছেন? আচ্ছা ঠিক আছে, এখন অ্যাপ্লাই করি। 0 1 1 0, আচ্ছা এখানে এটা আসবে 1 0 আর 0 1। ঠিক আছে, আচ্ছা কমন নেই, কমন নিলে কি আসবে? কমন নিলে আসবে 0 1 মাইনাস 1 0। আর এখানে 1 1 যদি কমন নেই তাইলেও আসবে 0 1 মাইনাস 1 0। আমি কি কোনো ভুল করতেছি? ও সরি সরি সরি, এগুলো তো সব প্লাস, সরি প্লাস। হ্যাঁ বলেন। হুম 0 0 0, সরি 0 0 কমন নিলে 0 1 প্লাস 1 0, 1 1 কমন নিলেও 0 1 প্লাস 1 0, ইয়েস। তাইলে 0 0 প্লাস 1 1, এখানে 0 1 প্লাস 1 0। আচ্ছা এইটাও বাদ চলে গেছে, সরি। আচ্ছা এখানে কখনো আসবে না, কিন্তু এটা রাখতে পারলে ভালো হইতো, কিন্তু আনফর্চুনেটলি এই কম্বিনেশনটা বাদ চলে যাবে। অর্থাৎ কোন কম্বিনেশনটা বাদ চলে গেল? 5 প্লাস আর সাই মাইনাস, সরি 5 প্লাস আর সাই প্লাস, এই কম্বিনেশনটা বাদ চলে যাবে। কেন বাদ চলে যাবে? কারণ দেখেন আপনার এইটা কখনো সেম আসবে না, মেজারমেন্ট রেজাল্ট সেম আসবে না। কীভাবে বুঝলাম? ধরেন আমার সিডি যেই কিউবিটটা আছে, সিডি কিউবিটটার স্টেট হইল এইটা 0 1 প্লাস 1 0 বাই √2, এটা হলো সিডি। তো দেখেন যে C0 আসলে D1 আসবে, আবার C1 আসলে D0 আসবে, তো মেজারমেন্ট রেজাল্ট কখনো সেম আসবে না। তো এই কম্বিনেশনটা বাদ চলে যাবে। আচ্ছা হ্যাঁ, মানে কন্ট্রোলেও এরর হইতে পারে, মানে এখানে টেকনিক্যালি কেস আছে 16টা, আমি জাস্ট মানে 5 প্লাস ধরে তারপর করার চেষ্টা করতেছি আর কি। ওকে আচ্ছা 5 প্লাস, তারপরে সাই মাইনাসের জন্য এখানে আই গেস কিছু আসবে, এখানে মাইনাস আসবে, এখানে মাইনাস আসবে, এখানেও মাইনাস আসবে, এখানেও মাইনাস আসবে, প্রবাবলি হ্যাঁ এটা প্লাস আসবে, এখানে মাইনাস আসবে, এটা চলে যাবে, এটা আমরা উধা হয়ে যাবে আর কি। আচ্ছা তারপরে আরো কেস আছে 5 মাইনাস সাই মাইনাস, এরকম 16টা কেস আছে। আচ্ছা 16টা কেস দিলে তারপরে ইফ উই ডু দ্য ক্যালকুলেশন, তাহলে দেখা যাবে যে 16টা কেসের মধ্যে কিছু কেস বাদ চলে যাবে। ঠিক আছে, আচ্ছা বাদ যদি চলে যায় তাইলে আমার না 5 প্লাস বাদে কিছু এরর থেকে যাবে, মানে কমপ্লিটলি এরর বাদ চলে যাবে তা না, কিছু এরর থেকে যাবে। আমাদের যেটা দেখাইতে হবে যে ফাইনাল এরর পরিমাণ ইনিশিয়াল এরর পরিমাণের চেয়ে কম। ঠিক আছে, আচ্ছা এখন 16টা কেস ওয়ার্কআউট করা লাগবে। ও গড, আচ্ছা ঠিক আছে, ওকে হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ওকে আমার এক্সাক্ট এক্সপ্রেশনটা মনে নাই, দাঁড়ান আমি আপনাদের পেপারে কি এক্সাক্ট এক্সপ্রেশনটা দিছিলাম মনে হয়, পেপারটা আছে কার কাছে? যদিও আমি নিজে বসাই দিছি, আমি নিজে প্রমাণ করি না এক্সপ্রেশনটা। ওকে আচ্ছা, যেইটা দেখা যায় সেটা হলো ফিডেলিটি।
এফ প্রাইম হলো এফ স্কোয়ার প্লাস 1 মাইনাস এফ স্কোয়ার, সরি 1 মাইনাস এফ হোল স্কোয়ার বাই 3, যেখানে এফ এর ডেফিনিশন হইল 1 মাইনাস পি। ঠিক আছে, তো মানে দিস বেসিক্যালি মিনস দ্যাট 1 মাইনাস পি প্রাইম ইকুয়ালস টু 1 মাইনাস পি স্কোয়ার প্লাস 1 মাইনাস 1 মাইনাস পি মানে পি স্কোয়ার ডিভাইডেড বাই 3, অর্থাৎ পি প্রাইম হইল 1 মাইনাস দিস থিং। ঠিক আছে, আচ্ছা এখন দেখাইতে হবে যে এটা পি এর চেয়ে ছোট, তো পি এর চেয়ে ছোট হইতে হইলে আচ্ছা এটার এক্সপ্যান্ড করা লাগবে আর কি, 1 মাইনাস 2p প্লাস পি স্কোয়ার বাই 3, তাহলে 1 মাইনাস 1 কাটা চলে যাবে, এখানে 2p মাইনাস পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার বাই 3 হলো 4p স্কোয়ার বাই 3। আচ্ছা যদি p কমন নেই তাহলে আসবে 2 মাইনাস 4p বাই 3, অথবা আচ্ছা 2pও কমন নিতে পারি, 2p 1 মাইনাস p বাই 3। ওকে, আচ্ছা তাইলে যদি p লেস দেন হাফ হয়, p লেস দেন হাফ মানে আমার এরর প্রবাবিলিটি লেস দেন হাফ, রাইট? p লেস দেন হাফ হলে 1 মাইনাস p বাই 3 ইজ গ্রেটার দেন, হ্যাঁ ও ইয়েস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এই কারণে জ্ঞান লাগছে। তো এই টার্মের ম্যাক্সিমাম ভ্যালু কত? এই টার্মের ম্যাক্সিমাম ভ্যালু তো একের চেয়ে বড়। আচ্ছা যদি পি ম্যাক্সিমাম হাফ হয় তাহলে এটা 2/3, 3 দুগুণে 6 মাইনাস 2 4, তো হ্যাঁ মানে দিস হ্যাজ টু বি ওকে 2p 1 মাইনাস 2p বাই 3, দিস হ্যাজ টু বি লেস দেন p। ঠিক আছে, তাহলে p কাটা যাবে, 1 মাইনাস 2p বাই 3 লেস দেন হাফ, হাফ লেস দেন 2p বাই 3, p গ্রেটার দেন আসতেছে কেন? আমি কোনো ভুল করছি? ইজ দিস রাইট? ফিডেলিটি ডেফিনিশন কি? ফিডেলিটি ডেফিনিশন তো আমি কোনো ভুল করছি? যে কয়টা ভালো কিউবিট ফেলে দিচ্ছি কাউন্টটা মানে আপনি বলতে চাচ্ছেন যে স্যার সমান পরিমাণ ভালো আর ভালো কেস আর সমান পরিমাণ খারাপ কেস ফেলে দিচ্ছি, কিন্তু আপনার খারাপ কেসের প্রবাবিলিটি হইল না, প্রবাবিলি খারাপ কেস বেশি বাদ যাবে। আমার এই এক্সপ্রেশনটা নিয়ে গ্যাঞ্জাম আছে। ঠিক আছে, মানে ইফ ইউ ডু দ্য ক্যালকুলেশন, আপনার মানে প্রত্যেকটা কেসের সাথে তো অ্যাসোসিয়েটেড একটা প্রবাবিলিটি আছে, রাইট? তো দেখা যাবে যে খারাপ প্রবাবিলিটির বেশি অংশ বাদ চলে গেছে। হ্যাঁ, ফিডেলিটি নিয়েও কাজ করতে পারতাম, তো তখন দেখাইতে হইতো যে এফ প্রাইম ইজ গ্রেটার দেন এইটা। আচ্ছা ফিডেলিটি ঠিক আছে, এখন ফিডেলিটি নিয়ে কাজ করতে গেলে আরও সিম্পলিফিকেশন করা লাগবে আর কি। এটা প্রুফ করতে হবে যে এই কোয়ান্টিটিটা এফ এর চেয়ে বড়। এটা কেমনে দেখাবো? হয়তো দেখানো যাবে, ঠিক আছে, আচ্ছা হয়তো দেখানো যাবে, ঠিক আছে। আমি আপনাদের সময়ও শেষ, আমি আর সেটা হোমওয়ার্ক দিয়ে দেয়, এটা আপনাদের অ্যাসাইনমেন্ট দিয়ে দেয়। এটা আপনারা ক্যালকুলেট করে বাইর করবেন যে আপনার পি প্রাইম কি আসে, প্রবলেম সেটা দিয়ে দিবনি। পি প্রাইম কি আসে, অর্থাৎ যেই পেয়ারটা বাকি থেকে যাবে ওই পেয়ারের এররের পরিমাণ কত,
এবং এটা দেখাবেন যে পি প্রাইম লেস দেন পি। তো পি প্রাইমের একটা বিতিকিচ্ছিরি টাইপের একটা এক্সপ্রেশন আছে আর কি, ঠিক আছে। ইফ আই রিমেম্বার সামথিং যে 1 মাইনাস পি স্কোয়ার প্লাস সামথিং পি স্কোয়ার ডিভাইডেড বাই হ্যান প্লাস ট্যান, এরকম একটা এক্সপ্রেশন আছে। এবং এটা দেখানো সম্ভব যে যদি পি এর ভ্যালু একটা সার্টেন রেঞ্জের চেয়ে ছোটো হয় তাইলে এইটা আর কি কমে, ঠিক আছে, উইথ এভরি ইটারেশন এটা কমতে থাকে। ওকে, আচ্ছা, তো এইটা যে প্রপোজ করছিল এই প্রোটোকলটা যার দেওয়া, দাঁড়ান দেখি, লেটস পে সাম ট্রিবিউট, যে যারা দিছে এন্টাঙ্গেলমেন্ট স্ল্যাপিং, না না না, সে এখনো বাইচে আছে। চার্লস বেনেট দিছে। বেনেটের নাম শুনছেন? বেনেট এট আল 14 নম্বর। আচ্ছা, যদিও এই পেপারে বেনেট ছাড়াও আরো অনেকে ছিল, কে কে আছে পেপারে দেখি তো। বেনেট, ব্র্যাসার্ড, পপেস্কু, শুমাখার, স্মোলিন আর উটার্স। ভাই রে ভাই, তো দেখি হেভি ওয়েট পেপার ছিল। ওকে, বেনেট আর ব্র্যাসার্ডের নাম তো শুনছেন, BB84 প্রোটোকলের বেনেট আর ব্র্যাসার্ড। পপেস্কু, স্যান্ডু পপেস্কু হলো ব্রিস্টল ইউনিভার্সিটির প্রফেসর। ব্রিস্টলে গেছিলাম, স্যান্ডু পপেস্কু স্টুডেন্টের সাথে কথা হয়েছে। আর শুমাখারের সাথে দেখা হয় নাই, বই পড়ছি শুমাখারের। স্মোলিনকে চিনি না। আর একজন আছে উটার্স তো ফেমাস মানুষ, যদি উটার্সের চেহারা দেখি না আজ পর্যন্ত। ওকে, আচ্ছা, এখন এখানে একটা ক্যাচ আছে, আর যেটা আরেকটু বলতে নিছিলাম, এখানে একটা মেজর অ্যাজাম্পশন করছি। মেজর অ্যাজাম্পশন কি হইল? এররটা পলি। দুনিয়ায় তো আরো অনেক ধরনের এরর আছে, রাইট? তো এরর পলি না হইলে কি হয়? তো পলি এররের জন্য সম্ভবত দেখানো সম্ভব যে এরর এভাবে কমবে, ঠিক আছে। আপনি পিউরিফিকেশন করলে যদি সাকসেসফুল হয় তাহলে এরর কমবে। আচ্ছা, যদি পলি এরর না হয় তাহলে কি হবে? এখন খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার, সেইটা হলো একটা স্কিম আছে যেটা দিয়ে যে কোনো এররকে পলি এররে কনভার্ট করা সম্ভব। স্কিমটার নাম হলো টুয়ার্লিং। খুবই ইউনিক একটা নাম। ঠিক আছে, আচ্ছা, টুয়ার্লিং প্রোটোকলটা কি? প্রোটোকলটা আসলে খুবই সিম্পল। সেটা হলো, ধরলাম আপনার কাছে একটা এরর চ্যানেল আছে ই, এই চ্যানেলের আগে একটা পলি অ্যাপ্লাই করবেন, এই চ্যানেলের পরে একটা পলি অ্যাপ্লাই করবেন, এবং এই দুইটা পলি সেম হইতে হবে। ওকে, এবং আচ্ছা, তো এই পলিগুলো কী কী হইতে পারে? IXYZ উইথ ইকুয়াল প্রবাবিলিটি। এটা প্রবাবিলিটিও সমান হতে হবে, অর্থাৎ প্রত্যেকটা হইলো 1/4। যদি এই কাজ করেন তাইলে এই কম্বাইন্ড চ্যানেলটা একটা পলি চ্যানেল হয়ে যাবে। ডিস্ট্রাকটিভ চ্যানেল মানে কমপ্লিটলি ডিপোলারাইজিং চ্যানেল যেটা বলতেছেন? ও ইয়েস, তাই কি? আচ্ছা, এটা তো কমপ্লিটলি ডিপোলারাইজিং চ্যানেল হয়ে যাবে। টুয়ার্লিং কি এইটাই? না না, এটা ডিস্ট্রাকটিভ চ্যানেলটা হবে না। ডিস্ট্রাকটিভ চ্যানেলটা কেন হবে না? হ্যাঁ, এইখানে আসলে এই যে এই মাঝখানের জিনিসটাই আর কি ডিস্ট্রাকটিভ হওয়া থেকে বন্ধ করে রাখবে। কারণ ডিস্ট্রাকটিভ চ্যানেল হওয়ার জন্য যেটা হওয়া লাগতো সেটা হলো আপনাকে ইউ বেসিক্যালি হ্যাড টু ডু দিস, যে ই অফ রো আপনাকে যে চ্যানেলের মধ্যে পাঠানো লাগতো, ই অফ রোকে হইতো আই রো আই প্লাস এক্স রো এক্স প্লাস ওয়াই রো ওয়াই প্লাস জেড রো জেড। এখন কিন্তু এইটার মধ্যে দিয়ে যাবে না। এখন ইন্ডিভিজুয়াল টার্মগুলো কিন্তু এরকম হবে না, ঠিক আছে। ইন্ডিভিজুয়াল টার্মগুলো হবে, ধরেন এইটার তো অনেকগুলো ক্রাউস অপারেটর থাকবে, আই ই কে আই, তো আপনার টার্মগুলো হবে এরকম আই ই কে আই রো আই ই কে আই প্লাস এক্স
ইকে এক্স রো এক্স ইকে এক্স ডট ডট, ঠিক আছে, এবং এরকম কেটা টার্ম থাকবে। ওইগুলা সব আপনি যদি যোগ বিয়োগ গুণ ভাগ করেন তাইলে এটা পলিচ্যানেল ফেরত আসবে। আচ্ছা, এটাও আই গেস প্রবলেম সেটে দেওয়া যায়, নাহলে ক্লাসেও করা যায়। আচ্ছা, এগুলো আর কি আমি আজ পর্যন্ত পড়াই নাই ক্লাসে, ঠিক আছে, দিস ইজ অল নিউ টেরিটরি ফর মি। নিউ টেরিটরি বলতে নিজে পড়ছি, ক্লাসে পড়াই নাই, কারণ ক্লাসে এই পর্যন্ত আসতে পারি নাই। তো আপনাদের আর কি এখন নতুন নতুন জিনিস পড়াইতেছি, তো অনেক কিছু আমি নিজে হাতে ক্যালকুলেশন করি নাই, মাইনে নিয়েছিলাম পেপার পড়ার সময় যে আচ্ছা হয়। তো হ্যাঁ, তো টুয়ার্লিং একটা খুবই মানে ইউজফুল থিং, যে আপনার যদি কোনো জায়গায় পলি চ্যানেল দরকার হয় তাহলে আপনি যে কোনো চ্যানেলকে পলি বানিয়ে নিতে পারবেন। ওকে, তো তাইলে আপনার প্রোটোকল যেটা করতে হবে সেটা হলো এই সিনোট অ্যাপ্লাই করার মানে যেটা করতে হবে সেটা হলো এন্টাঙ্গেলমেন্ট ডিস্ট্রিবিউশন যখন হবে, ডিস্ট্রিবিউশনের আগে একটা পলি অ্যাপ্লাই করতে হবে, ডিস্ট্রিবিউশন শেষ করার পর একটা পলি অ্যাপ্লাই করতে হবে, অ্যান্ড ইউ হ্যাভ টু ডু দিস র্যান্ডমলি অন অ্যাভারেজ। তাইলে অন অ্যাভারেজ আপনার এই চ্যানেলটা একটা পলি চ্যানেল হয়ে যাবে। ডাজ দিস মেক সেন্স? হ্যাঁ হ্যাঁ, র্যান্ডমলি করতে হবে এবং অ্যাভারেজ করতে হবে আর কি। মানে ইন্ডিভিজুয়াল ইনস্ট্যান্স আর কি হয়তো পলি হবে না। ইন্ডিভিজুয়াল ইনস্ট্যান্স পলি কেন হবে না? কারণ ইন্ডিভিজুয়াল ইনস্ট্যান্স ধরেন আপনি আইডেন্টিটি অ্যাপ্লাই করছেন, তাহলে তো অরিজিনাল চ্যানেল পলি না হলে তো পলি হবে না, ঠিক আছে। কিন্তু আপনি যদি অ্যাভারেজ করেন, মাল্টিপল রানের উপর অ্যাভারেজ করেন, তাহলে অন অ্যাভারেজ একটা পলি চ্যানেল দেখা যাবে। আচ্ছা ঠিক আছে, আজকের ক্লাস একটু পর্যন্ত। তো দিস ইজ এন্টাঙ্গেলমেন্ট পিউরিফিকেশন প্লাস কোয়ান্টাম রিপিটার। আচ্ছা ঠিক আছে, ইনফরমেশন থিওরি পড়াবো নি। ওকে, নেক্সট ক্লাস ইনফরমেশন থিওরি পড়াবো। আপনাদের স্ট্যাটমেক কে নেয়? তীব্র স্যার? অ্যালগরিদমের কমপ্লেক্সিটি জানবেন কিভাবে? ক্যালকুলেট করা লাগবে। আপনি নেলসনের চুয়াং পড়তে পারেন, নেলসন চুয়াংয়ে তো আছে, হ্যাঁ, ইন্ট্রোডাক্টরি কথাবার্তা আছে। আচ্ছা, ওইটার জন্য তো আপনাকে ধরেন গেট কাউন্ট করা লাগবে, যে আপনার অ্যালগরিদমের যে সার্কিট, এখন অনেক ধরনের কমপ্লেক্সিটি হয়, টাইম কমপ্লেক্সিটি আছে, স্পেস কমপ্লেক্সিটি আছে। তো কেমনে করবেন কমপ্লেক্সিটি ক্যালকুলেশন? আপনি নিয়েলসনের চুয়াং দেখতে পারেন, নিয়েলসনের চুয়াংয়ে হলো অ্যালগরিদমগুলো কমপ্লেক্সিটি ক্যালকুলেশন দেওয়া আছে, ওইগুলো দেখলে হয়তো আইডিয়া পাবেন যে কেমনে করতে হবে। হ্যাঁ পেয়েছি। আচ্ছা ঠিক আছে। না, স্ট্যাবিলাইজার আসলে ধরার সময় হবে না যা বুঝতেছি, আর 3টা ক্লাস। আপনারা হইলো স্ট্যাবিলাইজার ফর্মালিজম পড়তে চাইলে একিউসিমিয়ান, অ্যাডভান্স কোয়ান্টাম কম্পিউটিং, সিএসি 490 অফার করা হবে প্রি অ্যাডভাইজিংয়ে। হ্যাঁ হ্যাঁ, অ্যাডভান্সড কোয়ান্টাম কম্পিউটিং। কোয়ান্টাম কম্পিউটিং 2। হ্যাঁ হ্যাঁ, কি নিতে চান? কোয়ান্টাম কম্পিউটিং 1 করছেন? 1 নিতে পারেন নেক্সট সেমিস্টার। মানে এটা হলো কোয়ান্টাম কম্পিউটিং 1-এর পরের কোর্স, কোয়ান্টাম কম্পিউটিং 2। লিনিয়ার অ্যালজেব্রা করছেন? আচ্ছা, লিনিয়ার অ্যালজেব্রা জানলেই হবে। আমার নাম সৌমিত্র, যদিও কোয়ান্টাম কম্পিউটিং 1 আমি পড়ি না, আরেকজন স্যার পড়ায়। আচ্ছা।